আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের পরীক্ষার সময়সূচি শেয়ার করব। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসএস পরীক্ষা 2024-এর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার সময়সূচি। আপনাদের কয়েক মাস আগে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছিল যারা 23 ব্যাচের এবং 24 ব্যাচের আপনাদের একসাথে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ এখানে অনেকে বলবেন যে স্যার, আমরা যারা 23 ব্যাচের আমাদের পরীক্ষা কখন হবে? সেই জন্য আমি আপনাদেরকে বলছি, যাদের আইডি কার্ডের শুরুতে 23 এবং 24 দিয়ে শুরু, অর্থাৎ 23 এবং 24 ব্যাচ, আপনারা জেনে রাখবেন যে আপনাদের প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর যাদের আইডি কার্ডের শুরুতে 22 লেখা, আপনারা তৃতীয় চতুর্থ সেমিস্টারের পরীক্ষা অংশগ্রহণ করবেন। কোনো কারণে যদি প্রথম দ্বিতীয় সেমিস্টারের ফেল করে থাকেন বা পরীক্ষা না দিয়ে থাকেন, তাহলে আপনি প্রথম দ্বিতীয় সেমিস্টারের সাবজেক্টে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তাছাড়াও 21 ব্যাচের শিক্ষার্থীরা স্বাভাবিক নিয়মে পঞ্চম এবং ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষায় অংশগ্রহণ করবেন। কোনো কারণে আপনি যদি আগের কোনো সেমিস্টারের কোনো সাবজেক্টে আপনি যদি ফেল করে থাকেন অথবা পিআর এসে থাকে, আপনি এই 2025 সালে অনুষ্ঠিতব্য পরীক্ষায় আবার অংশগ্রহণ করবেন, তাও শিক্ষার্থী আপনি ওই সাবজেক্টে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে একটা কথা আপনারা জানেন যে 10টির অধিক সাবজেক্টে পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না, বিশেষ করে যারা পঞ্চম, ষষ্ঠ, তৃতীয়, চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী রয়েছেন। অনেকে আবার একটা বিষয় বলেছেন যে স্যার, আমরা 23 ব্যাচের, আমরা তো তৃতীয় চতুর্থ সেমিস্টারেরও আমরা টাকা জমা দিয়েছি, তাহলে আমরা কোন কোন সাবজেক্টে পরীক্ষা দেব? আমি আপনাদের বলি, আপনারা হয়তো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 4 সেমিস্টারের রেজিস্ট্রেশন করেছেন, কিন্তু আপনারা কিন্তু শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের শুধু 8টি বিষয়ে। প্রথম সেমিস্টারের 4টা বিষয় এবং সেকেন্ড সেমিস্টারের 4টি বিষয়, এই 8টি বিষয়ে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন। সেই জন্য শিক্ষার্থী বাকি তৃতীয় চতুর্থ সেমিস্টার আপনারা 2026 সালে অনুষ্ঠিতব্য পরীক্ষা বিএ বিএসএস 2025-এ আপনারা অংশগ্রহণ করবেন। যাই হোক, এখন শিক্ষার্থী 19/9/2025 শুক্রবার বাংলা ভাষা 1 এবং বিকাল 2টা থেকে 5টা পর্যন্ত ইসলামিক স্টাডিজ 2, তারপরে 20/9/2025 শনিবার ইতিহাস 2 এবং অর্থনীতি হলো 2 বিকালে। কিন্তু এখানে এই রুটিনটা আপনাদের পড়ে শোনানোর আগে আমি আরেকটা বিষয় এখানে শেয়ার করব। অনেকে আমাকে কমেন্ট করেছেন যে স্যার, আমাদের বিষয় কোডের সাথে পরীক্ষার রুটিনের কোড মিলতেছে না, এটার কারণ কি? আমি আপনাদের বলি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আপনার স্কুল অফ সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সামাজিক বিজ্ঞান, মানবিক এবং ভাষা স্কুল পরিচালিত বিএ বিএসএস পরীক্ষার প্রত্যেকটা বিষয়ের উপরে একটা সাবজেক্ট কোড দেওয়া আছে, কিন্তু সেই কোডটা প্রশ্নপত্রের সাথে মিলবে না। কারণ এখানে আমি আপনাদের বলি, বাংলা ভাষা 1-এ বইয়ের উপরে সাবজেক্ট কোড দেওয়া হলো 1301, ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলেও সাবজেক্ট কোড দেওয়া হলো 1301, সিভিক এডুকেশন 1-এ সেটাতে দেওয়া হলো সাবজেক্ট কোড হলো 1, এখন সিভিক এডুকেশন 2-এ দেওয়া হলো 1302। এখন আমি আপনাকে বলবো, 3টা সাবজেক্টের কোড যদি 1301 হয়, তাহলে আপনি পরীক্ষার হলে যে আপনার বিষয় কোড লিখবেন, সেখানে আপনি এই 3টার জন্য কি একই কোড নাম্বার লিখবেন? এই সমস্যা থেকে উত্তরণের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাংলা ভাষা 1-কে 1301-এর মধ্যে রেখেছেন এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলকে 1302, সিভিক এডুকেশন 2-কে 1303, সিভিক এডুকেশন
1 রেখেছেন 1303 আর সিভিক এডুকেশন 2-কে রেখেছেন 1304। এইরকম যাদের যাদের সাবজেক্ট কোডগুলো মিলে না, আমি আপনাদের সবাইকে বলবো বইয়ের উপরে সাবজেক্ট কোড যাই থাক না কেন এটা আপনারা দেখবেন না। আপনারা দেখবেন আপনার বিষয়ের নাম আর এই যে প্রশ্নপত্র কোড বলে যে শব্দটি লেখা রয়েছে এটাই হলো মূলত আপনাদের মানে বিষয়ের কোড। পরীক্ষার হলে আপনারা যদি প্রশ্নপত্র কোড যদি না লিখেন তাহলে কিন্তু আপনাদের পরীক্ষা বাতিল হতে পারে, পিআর আসতে পারে। সেই ক্ষেত্রে আপনারা অভিযোগ করবেন, অভিযোগ করলেও আপনাদের কোনো তথ্য পাওয়া যাবে না। সেই জন্য আপনারা যারা জানে তাদের কাছে জেনে নেবেন, অথবা আমার এই ভিডিওর সম্পূর্ণ কথাগুলো আপনারা শুনবেন যাতে করে আপনারা উপকৃত হন। শুধু আমি 4টা সাবজেক্টে বলেছি, 4টা সাবজেক্টের বিষয় না, সকল সাবজেক্টের। যেমন সেকেন্ড সেমিস্টারের যে সাবজেক্টগুলো এগুলো আমাদের 2300 দিয়ে শুরু, 2300 দিয়ে শুরু। তাহলে এখন বাংলা ভাষা 2 হইব 2301, তারপর ইতিহাসে হইব 2302, তারপরে আপনার এইভাবে 2300 দিয়ে কিন্তু সাবজেক্ট কোডগুলো আপনার শুরু হবে। তারপর 2301, 2302, 2303, 2304 এইভাবে 7টা সাবজেক্ট আপনার এখানে যাবে। এরপরে শিক্ষার্থী আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলবো, আমাদের 3য় সেমিস্টারের সাবজেক্টগুলো 3300 কোড নাম্বার থেকে শুরু। তার মানে প্রথম সাবজেক্টের কোডটা হবে 3301, তারপরে 3302, 3303 এইভাবে। যাই হোক আপনাদের ওই সাবজেক্ট কোডগুলো আপনারা প্রশ্নপত্র কোডকেই বিবেচিত করবেন। তারপরে তারিখগুলো আপনারা দেখে নেবেন। অনেক কথা বলে ফেলছি, এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর নিচে আপনাদের নির্দেশাবলী দেওয়া আছে, আপনারা এগুলো ভালোভাবে পড়ে নেবেন যাতে করে আপনারা আপনাদের কাজগুলো করতে পারেন। তবে শিক্ষার্থী আপনাদের যদি কারো বিএ বিএসএস পরীক্ষার ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল অথবা যে কোনো সাবজেক্ট প্রথম থেকে 6ষ্ঠ সেমিস্টারের যদি আপনাদের শর্ট সাজেশন প্রয়োজন পড়ে তাহলে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করব। আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সবাই এই নাম্বারে মেসেজ দিবেন যাতে করে আপনাদের কাজগুলো আমি করে দিতে পারি। আর সবাই ভালোভাবে পড়াশোনায় বসে পড়েন, যেহেতু সময় বেশি নাই, যাতে করে আপনারা পাশ করে আপনাদের কাঙ্ক্ষিত ডিগ্রিটি অর্জন করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবেন যাতে যার যে বিষয় জানার সেগুলো যেন জানতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।